আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আপনারা সকলেই জানেন বর্তমান যে যুগটি চলছে এটা প্রযুক্তির যুগ, আর এই প্রযুক্তির যুগে কম্পিউটার ছাড়া প্রযুক্তি অচল। তাই আমি আমার আত্মোপলব্ধি থেকেই একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি কম্পিউটার শেখানোর একটা গ্রুপের মাধ্যমে যেই লার্নিং কম্পিউটার যেই ফেসবুক পেজটি, এই পেজটির মাধ্যমে আমি ধারাবাহিকভাবে একদম বেসিক লেভেল থেকে কম্পিউটার কোর্স চালু করছি। তো এই কোর্সের ধারাবাহিকভাবে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের বিভিন্ন আলোচনা থাকবে, বিভিন্ন ক্লাস থাকবে। আপনারা এই গ্রুপটিতে যুক্ত থাকবেন, শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে। তাহলে ধারাবাহিকভাবে আমি আশা করি আমি যে আলোচনাগুলো করব, যে ক্লাসগুলো দিব, এই ক্লাসগুলো দেখেই আপনারা ধারাবাহিকভাবে খেয়াল করে দেখে যাদের পিসি আছে বা ল্যাপটপ আছে বা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তারা আলোচনা শুনে এবং ক্লাসগুলো দেখে এবং হোমওয়ার্ক করলে আশা করি যে কম্পিউটারের ধারাবাহিক শিক্ষা আপনারা অর্জন করতে পারবেন। এই জন্য এই গ্রুপে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যুক্ত থাকবেন এবং ধারাবাহিকভাবে আলোচনাগুলো শুনবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ক্লাসে যাই। জি বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন আমি মূলত আপনাদের কাজের প্রয়োজনে, আপনাদেরকে বোঝানোর প্রয়োজনে এখানে একটা ওয়ার্কশিট তৈরি করে রাখছি, যেটা দেখে আমরা আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা শেষ করব এবং বলা চলে পরিচিতি ক্লাস। দেখেন, আপনারা যখন কোনো কোর্স করবেন, যেমন কম্পিউটার কোর্স আপনি যখন করবেন, তখন শুরুতে কিন্তু আপনার কম্পিউটারের আনুষঙ্গিক অর্থাৎ কম্পিউটারের ইনস্ট্রুমেন্ট বা পার্টস, এই জিনিসগুলোর সাথে একবার পরিচিত হয়ে নেওয়া দরকার। তো এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা জেনে থাকবেন যে কম্পিউটারে মূলত দুই ধরনের ইনস্ট্রুমেন্ট বা দুই ধরনের পার্টস থাকে। এর কিছু অংশ এর এক শ্রেণীর ইনস্ট্রুমেন্ট বা পার্টস, যাকে আমরা ইন্টারনাল ইনস্ট্রুমেন্ট বা পার্টস বলি, অর্থাৎ যেগুলা কম্পিউটারের ভিতরে থাকে। আর যেগুলা কম্পিউটার বাহিরে থাকে, যেগুলাকে যে কোনো সময় আমরা রিমুভ করে ফেলতে পারি, এগুলাকে এক্সটার্নাল বা রিমুভেবল ডিভাইস বলা হয় বা পার্টস বা ইনস্ট্রুমেন্ট বলা হয়। এই বিষয়গুলোর সাথে আমরা পরিচিত হব। দেখেন, মাদারবোর্ড। সর্বপ্রথমে মাদারবোর্ডটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন। এটা হয়তো অনেকে মনে করতেছেন, যারা কম্পিউটার সম্পর্কে কম বেশি মোটামুটি জানেন, তারা মনে করতেন যে অপেক্ষাকৃত কম প্রয়োজনীয়। না, যারা জানে না, যারা চিনে না, যারা এখনও কম্পিউটার দেখে নাই, এটা খুব বেসিক লেভেলের কোর্স। প্রত্যেকের কথা বিবেচনা করেই কিন্তু আমি এই আলোচনাটা সাজিয়েছি। অতএব আপনারা যারা জানেন বা বুঝেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা লক্ষ্য করবেন। মাদারবোর্ড অর্থাৎ যে কোনো কম্পিউটারে, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, কম্পিউটার, মোবাইল, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে একটা বোর্ড থাকে, মেইন বোর্ড বা মাদারবোর্ড যাকে বলে। এটা হলো সে মাদারবোর্ড, কম্পিউটারের মাদারবোর্ড। তারপরে দেখেন র্যামটা কম্পিউটারের গতি, অর্থাৎ কম্পিউটার কত দ্রুত কাজ করবে, কত স্লো কাজ করবে, র্যাম এই বিষয় নিয়ে কাজ করে। হ্যাঁ, আচ্ছা। তারপরে পাওয়ার সাপ্লাইও কিন্তু প্রায় প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসেই থাকে। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই অর্থাৎ যে দিক দিয়ে বৈদ্যুতিক লাইনটা একটা ডিভাইসে ঢুকে। আচ্ছা, এই পাওয়ার সাপ্লাই দিয়ে ঢুকেই সে কম্পিউটার বিভিন্ন জায়গায় যায়। তারপরে দেখেন প্রসেসর। এই প্রসেসরটা হলো একদম, আপনি যদি একটা মানুষকে তার মানুষের সাথে মস্তিষ্ককে যেভাবে বোঝাতে পারেন, ঠিক কম্পিউটারের সাথে এই প্রসেসরটাকে এইভাবে বোঝাতে পারেন, অর্থাৎ যেখান থেকে একদম সকল কিছু ডিরেকশন দেওয়া হয়। তারপরে দেখেন কুলিং ফ্যান বলতে এই ফ্যানটা থাকে ঠিক এই প্রসেসরের উপরে, অর্থাৎ প্রসেসরটা যেন গরম না হয়ে যায়। লক্ষ্য করবেন, যদি কখনো কোনো কম্পিউটারের এই প্রসেসরের ফ্যানটা নষ্ট থাকে, তাহলে এটা কিছুক্ষণ পর দিনে 2-4 বার রিস্টার্ট নেবে, অর্থাৎ গরম হয়ে যাবে। এই কুলিং ফ্যানটা এই প্রসেসরটাকে ঠান্ডা রাখে, কুল রাখে, এই জন্য এটা কুলিং ফ্যান বলা হয়। আচ্ছা, তারপরে হলো এসএসডি হলো যে কোনো কম্পিউটারে আমরা একটা কাজ করে সেই কাজটা কি করি, সেভ করি, সংরক্ষণ করি, সেটা কম্পিউটার থাকে। কোথায় থাকে? এই এসএসডি বা হার্ড ডিস্ক, যেটা আগে ছিল, এখন হার্ড ডিস্কের ব্যবহার নেই বললেই চলে, এখন এটা এসএসডি ছোট আকার হয়ে গেছে। এই 6টা জিনিস আমরা এখানে মাদারবোর্ড, র্যাম, পাওয়ার সাপ্লাই, প্রসেসর, কুলিং ফ্যান, এসএসডি,
এই জিনিসগুলো হলো, এই পার্টসগুলো হলো কম্পিউটারের ইন্টারনাল ডিভাইস, ইন্টারনাল যন্ত্র অংশ, ইন্টারনাল ইনস্ট্রুমেন্ট, আপনি যাই বলেন না কেন, এগুলো সাধারণত ভিতরে থাকে, যত্রতত্র যখন তখন আমরা এগুলো খুলে ফেলি না। আচ্ছা, এবার আসি আমরা এক্সটার্নাল ডিভাইস, এক্সটার্নাল ইনস্ট্রুমেন্ট বা পার্টস। দেখেন এগুলো আমরা সবাই চিনি, মনিটর, মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্ক্যানার, সাউন্ড সিস্টেম, পেন ড্রাইভ, ক্যামেরা। এই বিষয়গুলো সাধারণত কম্পিউটারের বাইরে থাকে, কম্পিউটারের সাথে কানেক্টিং থাকে। এগুলাকে যে কোনো মুহূর্তে আমরা যে কোনো প্রয়োজনে রিমুভ করে ফেলতে পারি। এগুলাকে অনেক সময় এই জন্য রিমুভেবল ডিভাইসও বলা হয়। যেমন মনিটর, মাউস আমাদের প্রয়োজনে বা অপ্রয়োজনে আমরা খুলে ফেলতে পারি, খুলে রাখতে পারি। এই যে যেমন ক্যামেরা, অনেক সময় সাউন্ড সিস্টেম, অনেক সময় আমাদের প্রয়োজন মতো আমরা রাখি, পেন ড্রাইভ আমরা প্রয়োজন মতো রাখি, আবার প্রয়োজন মতো খুলে ফেলি। এই জন্য এই 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 যন্ত্রাংশগুলোকে আমরা কি বলি, এটাকে বলি এক্সটার্নাল বা রিমুভেবল ডিভাইস। তো আজকের এই প্রথম ক্লাসে আমরা কি শিখলাম, আমরা কম্পিউটারের যন্ত্রাংশগুলো নিয়ে যন্ত্রাংশগুলো দেখলাম, শিখলাম, এগুলোর নাম জানলাম এবং এগুলোর মিনিমাম কাজ কি আমরা জানি। মনিটর দিয়ে দেখে, মাউস দিয়ে মাউস ক্লিক করে, মাউসে বাংলা হলো দিক নির্দেশনাকারী, আর কিবোর্ড হলো বোতাম বা চাবি, মনিটর হলো দিক সাদৃশ্য বা দেখা, প্রিন্টার তো আপনারা জানেন, স্ক্যানার যেটা স্ক্যান করা হয়, সাউন্ড সিস্টেম যেটা আমরা শুনি, আর পেন ড্রাইভ ডাটা ট্রান্সফার করা হয়, ক্যামেরা যখন অনেক সময় আমরা বিভিন্ন ডাটার ছবি তুলে এটা নেই। এজন্য আমরা কি শিখলাম, এই এক্সটার্নাল এবং ইন্টারনাল যে ডিভাইসগুলো, যে যন্ত্রাংশগুলো কম্পিউটারে থেকে থাকে, এই যন্ত্রাংশগুলোর সাথে আমরা এই ওরিয়েন্টেশন ক্লাসে পরিচয় হয়ে নিলাম। আগামী ক্লাসে আমরা এই বিষয়গুলোর কার্যকারিতা না, এগুলোর কার্যকারিতা না, আমরা আসলে জাস্ট এগুলো পরিচয়ের মানে চিনার প্রয়োজনে চিনে রাখলাম। কালকে আমরা মাইক্রোসফট উইন্ডোজ 1-এর, মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আগামীতে যে ভিডিওটা আমরা দিব, ওই ভিডিওটা আমরা মাইক্রোসফট অফিসের MS ওয়ার্ড যাকে বলে একদম প্রথম ক্লাস দিয়ে শুরু করব। প্রথমে আমরা কম্পিউটার যন্ত্রাংশের সাথে পরিচয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। যারা আমাদের ক্লাস দেখবেন বা শুনবেন, তারা আমাদের সাথে আমাদের গ্রুপে থেকে রেসপন্স করবেন, হ্যাঁ, হাই হ্যালো করবেন, তাহলে অন্যরাও উপকৃত হবে। আর যারা যখন যেটা বুঝি না তখন একে অন্যের সাথে শেয়ার করবেন এবং কি আমাকেও শেয়ার করতে পারেন, আমার কাছ থেকেও জানার চেষ্টা করতে পারেন, আমাকে নক করতে পারেন। আমি অবশ্যই এগুলা সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব, আপনাদেরকে সহযোগিতার চেষ্টা করব। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, অন্য ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।